नमस्कार बंधुरा आमी राखी किचेने सकल बंधुदेर जानाई स्वागतम। आज आमी जे रेसिपि निये आपनादेर माझे चले एसेछि सेटा देखले हयतो बुझते पारछेन दई बड़ा। दई बड़ा खेते सबाई भालोबाशे एबं अनेकेई बानाय आबार अनेके बानाते पारे ना, आबार अनेकेर दई बड़ा बानाते गेले बड़ागुलो शक्त हये जाय। ताई आर टिपसह आज दई बड़ा आपनादेर माझे आमी शेयर करछि। आपनारा पुरो भिडियोटा देखुन, देखले भालो लागबे। और अनेके रेस्टुरेंटे बड़ो दोकाने खेते जाय दई बड़ा जारा बानाते पारे ना। आज एई भिडियोटा देखले घरे बसे आपनारा दई बड़ा बानाते पारबेन एबं खेते खूबई भालो हय। कम खरचे कम समयेर मধ্যে आपनारा घरे एरकम भावे दई बड़ा बानिये निते पारबेन। आधा कलार डाल आमी 3 घंटा आगे गरम जले धुए रेखेछिलाम एबं भिजिए रेखेछिलाम। तारपर एटा मिक्सिते पिषे निलाम। एर मধ্যে दिलाम लबण और लाल लंकार गुঁড়ো। एगुलो दिए खूब भालो करे फाटाते हबे। যত फाटाबेन तत खेते भालो हबे एबं सफ्ट हबे। आमार एटा फाटानो हये गेछे। आमी एखन सादा तेल कड़ाइते बसिए दिएछि। तार आगे एकटा पात्रेर मধ্যে आमी गरम जल एबं सामान्य लबण दिए रेखे दिलाम। एखन आमी बड़ बड़ करे बड़ा आकारे आमी एगुलो दिए दिलाम। आपनारा साइजटा निजेदेर उपर दिबेन। एगुलो दिए खूब भालो करे एटा भेजे निते हबे। तबे एई बड़ागुलो खूब लाल करे भाजते हबे ना, जाते काँचा गन्धटा ना थाके सेरकम भावेई भाजबेन, आबार लाल करे खूब भाजबेन ना। आमार प्रथम भाजाटा हये गेछे। एखन आमी आस्ते करे नामिये निচ্ছি। এখন এই বড়াগুলো আমি যে লবণ গরম জল করে রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো একটা টিপস যে গরম জলের মধ্যে দিলে বড়া খুব সফট থাকে এবং খেতেও খুব ভালো হয়। না হলে আপনাদের অনেক আগে তৈরি করে দইয়ের মধ্যে রাখতে হবে, সফট হবে না এবং খেতেও সেরকম ভালো লাগবে না। আমার হয়ে গেছে। এখন এখানে আমি তেঁতুল, পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি পিষে এক জায়গায় রেখে দিলাম। আর এদিকে একটা তাওয়ার মধ্যে কিছুটা জিরে দিয়ে দিলাম। এই জিরেটা একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপর এই ভাজা হয়ে গেলে এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করতে হবে। এদিকে আমার দই বড়াটা প্রায় সফট হয়ে গেছে। এখন আমি নামানোর আগে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিলাম আর 2-3টে শুকনো লঙ্কা আর কারি পাতা দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নিব। তবে কারি পাতা যারা খেতে চায় না তাদের দিবেন না, আর যারা খেতে চাবে তাদের দিবেন। আমি এখন বড়াগুলো সাজিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে সব বড়াগুলো নিয়ে নিলাম। আর এদিকে টক দই বাড়িতে বানানো, সেই টক দইটার মধ্যে আমি বিট লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফাটাবো যাতে দইয়ের কোনো লাম্পস বা দানা না থাকে। আমার এখানে ফাটানো প্রায় হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি মনে করে লাইকটা দিয়ে নিন। লাইক দিলে ভিডিও দেওয়ার উৎসাহ খুব বেড়ে যায়। আমি এখন দইগুলো দিয়ে দিলাম এই বড়ার মধ্যে। এখন দিয়ে দিলাম যে পুদিনা আর তেঁতুলের চাটনিটা করেছিলাম সেটা উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এতে টেস্টটা আরও বেড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা সস। আপনারা সস যদি না দিতে চান নাও দিতে পারেন, তবে সস দিলে খেতে আরও ভালো হয়। এখন আমি দিয়ে দেব যে জিরা ভেজে রেখেছিলাম তার উপর দিয়ে এই জিরাটা আমি দিয়ে দিলাম। দেখুন এই গুঁড়াটা এরকমভাবে আমি গুঁড়া করেছি। এখন এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর দই বড়া দেখতে সুন্দর হলে পরে খেতেও ভালো লাগবে এবং বাড়ির লোকেরা দেখে বলবে ওয়াও কি সুন্দর হয়েছে দেখতে। তখনই ওরা বাটি নিয়ে বসে যাবে খেতে। যেরকম আমার বাড়িতে সবাই বসে যায় এই ডেকোরেশন দেখতে। বন্ধুরা, আশা করি আপনাদের এই আজকের দই বড়াটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর দেখুন দই বড়াটা কত সফট হয়েছে। আপনাদের তো আমি খাওয়াতে পারছি না, তাই দেখাচ্ছি
দিচ্ছি আপনাদের। বাড়িতে যারা কারি পাতা খাবে তাদের বাটির মধ্যে বা পাত্রের মধ্যে যেটার মধ্যে দিবেন ওর মধ্যে কারি পাতা দিয়ে দিবেন, আর যারা খাবে না তাদের দিবেন না। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখুন এবং আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করুন এবং আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিন। আজকের যদি দই বড়াটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন রান্না নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।